আইন সংস্কারের সুপারিশ করেছে, তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রে গাঁথা হয়েছে ভারতের ওয়াকফ বিল। ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হবে। সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে, তিস্তার পানি বন্ধ করা হয়েছে, গঙ্গার পানি বন্ধ করা হয়েছে। ভারত মিজানের দেশ হিসেবে পানি বন্ধ করে তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নাই, আমাদের স্বার্থকেও তারা ক্ষুণ্ণ করেছে। সুতরাং ভারতের আগ্রাসী মনোভাব আইন সংস্কার কমিশন একই সূত্রে বাধা, এরা মানবতার শত্রু, এদেশে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাজাতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, অচিরেই আগামী কর্মদিবসে এই নারীর সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সম্মান, ইজ্জত ইসলাম ছাড়ার কোন ধর্মেই দিতে পারে না। সুতরাং সেই সুরক্ষার জন্য এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের জন্য উন্নত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। যেই মধ্যপ্রাচ্যে ইহুদি কর্তৃক মুসলমানদেরকে গাজা যাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি সেই যুদ্ধ বন্ধ চাই। তৃতীয় কথা হল, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি